أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس صدق الله العظيم রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের অত্যন্ত সময়োপযোগী উম্মতের বিশুদ্ধ আকীদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, বর্তমান বাংলাদেশের অন্যতম উম্মতের রাহবার আলোচক আমার বড় ভাই মোহতারামুল মাকাম হযরত মাওলানা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার শাইখ ও মুর্শিদ হযরত দেওয়ানার পীর সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত রয়েছেন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা বন্ধুবর হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মহাসচিব বন্ধুবর হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুমুল্লাহ সহ দিগার অন্যান্য উলামায়ে কেরাম। আমি আজকের এই মজলিসে কিছুটা নিজের পক্ষ থেকে কিছু বিষয়ে জবানবন্দি দেওয়ার গরজ অনুভব করতেছি। আপনারা জানেন জবানবন্দি কে দেয়, কোথায় দেয়। জবানবন্দি পরিভাষাটা ব্যবহার হয় যখন কোনো ব্যক্তি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে বক্তব্য দেয়, তখন সেটাকে জবানবন্দি বলা হয়। তো কাজে আমি মনে করি উম্মতের উলামায়ে কেরামের সামনে আমরা যারা কাজ করছি তাদের কাছে আমাদের জবাবদিহিতা করা, নিজেদের কথার পক্ষে নিজের ওয়াজাহাত ব্যক্ত করা, এটা তাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমি জবানবন্দি দিচ্ছি এবং আমি এই জবানবন্দিটা দেওয়াটা বিশেষ প্রয়োজনও মনে করছি, কারণ এখানে আমার বর্তমান সময়ের দুজন মুরব্বী উপস্থিত রয়েছেন, যাদের কাছে আমি সহস্রাধিক আলেম ওলামার উপস্থিতিতে ঘোষণা করছি মিডিয়ার সামনে যে বর্তমানে আমার নাকের মধ্যে লাগাম লাগানো আছে এবং আমার সেই লাগাম বিশেষভাবে আমার এই দুই মুরব্বীর হাতে আছেন। একজন আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ওয়াফাতের পর